পরিবারের সেই অবাধ্য মেয়েটি খুব খারাপ নয় জানেন। একটু খোঁজ নিলেই জানবেন সে তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য তার প্রেমিকটির একটি কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছে। প্রতিনিয়ত সম্বন্ধ ভেঙে দিচ্ছে, আর একটু পড়াশোনা করি, তারপর না হয় বিয়ে করব এই বলে। সেই লক্ষ্মী মেয়েটি যে আগে নিজের জন্য সামান্য কিছু রেখে টিউশনের সব টাকা মায়ের কাছে দিয়ে দিত, সে আজ সব টাকা নিজেই উড়িয়ে দিচ্ছে বলে তাকে দয়া করে খাবার খোটা দেবেন না। আসলে সে নিজের জন্য সামান্য হাত খরচটুকুও না রেখে পায়ের তলার নড়বড়ে মাটিতে থাকা তার প্রেমিকের ইন্টারভিউর জন্য গাড়ি ভাড়া বা নতুন শার্ট, নতুন জুতো কিনতে পুরোটাই তাকে দিয়ে দিয়েছে। শান্ত মেয়েটি হঠাৎই কেন এত বদমেজাজি হয়ে উঠল, এই কারণ খুঁজে না পেলে একটু বুঝবেন। মেয়েটি আসলে প্রতিনিয়ত ঘরে বাইরে যুদ্ধ করতে করতে ক্লান্ত। একদিকে পরিবারকে সে বোঝাতে পারছে না, অন্যদিকে ছেলেটিকেও বুঝিয়ে পারছে না যে একটা মধ্যবিত্ত ঘরের মেয়েকে 25 বছর পর্যন্ত ঘরে রাখতে দেয় না এই সমাজ। একদিকে বাড়ির লোকের প্রেসারে বিয়ে আর ভাঙা যাবে না, এবার বিয়ে ভাঙলে তাদের মরা মুখ দেখতে হবে। আর সেই কথাই প্রেমিককে বলতে সে যখন বলে, আসলে মেয়েরা এমনই হয়, অসহায় ছেলেদের মন নিয়ে খেলে পরে সেটেল কাউকে ধরে চলে যায়। আচ্ছা, মেয়েরা কি আসলেই এমন হয়? আসলে এমন পরিস্থিতি যে পার করে এসেছে শুধু সেই জানে সময় কতটা কঠিন। অনেক চেষ্টা করেও নিজের ভালোবাসার মানুষটিকে না পাওয়ার কষ্টের সাথে সাথে তার কাছে সারা জীবন দোষী হয়ে থাকার কষ্টটা কোনোদিনও ভোলার নয়।